আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী ছোট মাছ দিয়ে কাঁচা আমের টক করে দেখাবো। ভীষণ মজার একটি রেসিপি। সত্যি বলতে এই রেসিপিটি যেদিন বাসায় রান্না করা হয় সেদিন আমার ভাত অনেক বেশি লাগে। এত মজার, গরমের দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি। তো এর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আম। আমি ছোট ছোট আমগুলো নিয়েছি। এই ছোট আমের টকটাই আসলে বেশি ভালো লাগে খেতে, কারণ এগুলো অতিরিক্ত টক হয় না, আর মাছ দিয়ে রান্না করার পর দুর্দান্ত লাগে খেতে। আমি প্রায় 1.5 কাপের মতো কাঁচা আম খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আর এখানে প্রায় 1.5 কাপের মতো পুঁটি মাছ নিয়েছি। যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন, তবে চেষ্টা করবেন ছোট মাছ নিতে। সেটা হতে পারে মলা, ঢেলা, পুঁটি, ট্যাংরা, যে কোনো মাছ। তো মাছগুলোকে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি তেলে ভেজে নিব। যদি মাছ একদম তরতাজা হয়, ফ্রেশ হয়, তাহলে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, আপনি কাঁচাই রান্না করতে পারবেন। কিন্তু যদি একটু হলেও ফ্রোজেন হয় তাহলে ভেজে নেওয়াই উত্তম। তো একটা প্যানের মধ্যে তেল দিয়ে, তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিব। আবারও বলে রাখছি, যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন, তবে ছোট মাছ হলে সবচেয়ে ভালো হয়। আর মাছ যতটুকু নেবেন ততটুকু কাঁচা আম নেবেন। যদি কাঁচা আম অতিরিক্ত টক হয় সেক্ষেত্রে আমের পরিমাণটা একটু কম নিতে হবে। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম, 1/4 কাপের মতো। এর মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। চাইলে রসুন গ্রেট করেও ভেজে নিতে পারেন, তবে কুচি করে দিলে ভালো হয়। আর রসুনটাকে অবশ্যই বাদামি করে ভেজে নিব। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করব। একসাথে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। তো খেয়াল করে দেখুন, রসুনটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে, মানে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। চাইলে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন, তবে পেঁয়াজ বাটাটা দিলেই ভালো হয়। তো পেঁয়াজ আর রসুন একসাথে এখন ভাজবো। কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো খেয়াল করে দেখুন, এরকম পেঁয়াজটা ভাজা ভাজা একটু করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়া যাবে না। এখানে চায়ের কাপে 1 কাপ পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ করবে মশলার, আর রান্নাটা খেতে ভালো লাগবে না। তেল যতক্ষণ না পুরোপুরি ভেসে উঠছে এটাকে একটু কষাতে থাকবো খুব ভালো করে। খেয়াল করে দেখুন, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, মানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচা আমগুলো দিয়ে দিলাম। আর এখানে চায়ের কাপে 1.5 কাপের মতো আম আছে। আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলার সাথে আমগুলোকে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে। পুড়ে গেলে কিন্তু পোড়া পোড়া ফ্লেভার আসবে, ভালো লাগবে না। তো ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। পানির পরিমাণ এখানে আছে চায়ের কাপে প্রায় 3 কাপের মতো। আমটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকুই দিতে হবে, আর ঝোলটাকে ব্যালেন্স করতে হবে, সেই অনুপাতেই পানিটা ব্যবহার করতে হবে আর কি। আর এর মধ্যে আমি ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আম সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে হবে। আমটা যখন সেদ্ধ হয়ে গেছে প্রায় 80%-এরও বেশি, তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনি যদি আগেভাগেই মাছ দিয়ে দেন তাহলে মাছটা নরম হয়ে যাবে। তো চেষ্টা করবেন আম পুরোপুরি সেদ্ধ হবার পর মাছ অ্যাড করতে। নেড়েচেড়ে নিচ্ছি খুব ভালো করে। এটা প্রায় হয়ে এসেছে, মানে হয়ে গেছে আর কি, সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সবশেষে এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটাকে নিভিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, কত সহজে হয়ে গেল কাঁচা আম দিয়ে পুঁটি মাছের টক। অসম্ভব মজার একটি রেসিপি, ভীষণ সহজ রান্না করা। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তারপরে নিজেরাই বলতে বাধ্য হবেন যে এত মজার রেসিপি হতে পারে। খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। আমার খুবই খুবই প্রিয় রেসিপি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের সিলেটে এই কাঁচা আমের টক বা যে কোনো টক ফল দিয়ে এই যে টক রান্নাটা করা হয় না, এটা ভীষণ প্রিয়।
কম বেশি সবাই খুবই পছন্দ করে। আর যে কোনো উৎসব, অনুষ্ঠান, অতিথি আপ্যায়নে এই রেসিপিটা না থাকলে আসলে চলেই না। তো আমি খেতে, খেতে বিদায় নিচ্ছি। আমার ভীষণ প্রিয় রেসিপি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।